সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের দেখাচ্ছি যে নেপিয়ার ঘাসগুলো আপনারা কিভাবে এর কাটিংগুলোকে আপনারা চারা হিসাবে ব্যবহার করবেন, কিভাবে সেটা তৈরি করবেন সেই বিষয়টি আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে নেপিয়ার ঘাসের কাটিংগুলো। এই দেখুন, অসংখ্য এখানে নেপিয়ার ঘাসের কাটিং রয়েছে। আমি এর ঘাসগুলো আগা থেকে কেটে নিয়েছি। তার পাশে নিচের অংশগুলো পড়ে রয়েছে। উপরের অংশগুলো আমি ছাগলকে খাইয়েছি, নিচের অংশগুলো পড়ে রয়েছে। এগুলোকে আপনারা সুন্দর করে কাটিং করবেন। কিভাবে কাটিং করবেন সেটা দেখুন। এই যে দেখুন, এই যে সুন্দর কাটিং। আপনারা একটি গিট অথবা দুটি গিট রাখতে পারেন। একটি গিট রাখলেও চলবে, অথবা দুটো গিটও রাখতে পারেন। এই কাটিংগুলোকে ছোট ছোট করে কেটে এরকম ছোট ছোট করে কেটে নেবেন। এই সবগুলো এক জায়গায় এরকম রাখবেন। রেখে ছোট ছোট করে কেটে সুন্দর করে গুছিয়ে এর উপরে হালকা খড় দিতে হবে। দিয়ে মাঝে মাঝে জলের সেচ দিতে হবে। দিনে দুবার জলের সেচ দিতে হবে। মোটামুটি আপনার 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যেই এই প্রতিটি গিট থেকে, এই যে গিটগুলো দেখা যাচ্ছে, এই প্রতিটি গিট থেকে পাশকাঠি বের হবে। এরকম পাশকাঠি বের হবে বা কুশি বের হবে। এই যে দেখুন, এরকম বের হবে। এই কুশিগুলোকে মাটির উপরে রেখে আর সম্পূর্ণটা মাটির নিচে রেখে মাটি চাপা দিতে হবে। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও রাখা যাবে, অথবা সমান্তরালভাবে এরকম মাটিতে সমান্তরালভাবেও এই পাশকাঠিগুলোকে উপরে রেখে মাটি চাপা দিলে দ্রুত গাছ বের হয়ে যাবে। আর যদি পাশকাঠি না বের করে মাটির নিচে দেওয়া যায়, তাহলে কি হয়, ওটা পচে যায়, পচে নষ্ট হয়ে যায়। সেগুলো কোনো গাছ হবে না, পচে যাবে। এই জন্য এইগুলো মাটিতে লাগানোর আগে সুন্দর করে পাশকাঠি বের করে নেবেন। এরকম পাশকাঠি বের হবে, সেটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাটির নিচে বসিয়ে এই পাশকাঠিগুলো মাটির বাইরে বের করে রাখতে হবে। এটাই যে দুটো আছে এখানে, দুটোই মাটির বাইরে বের করে রাখলে তাহলে আর এই কাটিংগুলো পচে যাবে না, দ্রুত মাটির সঙ্গে এরা সংযুক্ত হয়ে এর শিকড় বের হবে। এই গাছ থেকে অসংখ্য শিকড় বের হবে, হয়ে এরা তাজা হয়ে যাবে। আপনারা কাটিংগুলো অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারেন, বা আশেপাশে যারা ছাগলের ফার্ম করেছেন তাদের কাছ থেকে কিনে আনতে পারেন। তবে আমার কাছে আসলে আমি বিনা পয়সা দিয়ে দেবো, পয়সা লাগবে না। আমার শখের ফার্ম, শখ করে করেছি, আপনারা সকলেই করবেন। তাহলে তো এইভাবে কাটিংগুলোকে সাজিয়ে খড় দিয়ে ঢেকে দিয়ে উপরে জলের ছিটা দিতে হয়। এরকম কিছু খড়ের উপরে এভাবে চাপা দিবে, উপরে খড় দিয়ে সম্পূর্ণটা ঢেকে দিতে হবে। দিয়ে মাঝে মাঝে দিনে 2 থেকে 3 বারও জলের সেচ দেওয়া যেতে পারে, অথবা সকাল সন্ধ্যা দুবেলা জলের সেচ দিলে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে এরকম পাশকাঠি বের হয়ে যাবে। সেই পাশকাঠিগুলো সুন্দর করে মাটি নরম ঝুরঝুরে করে পরিষ্কার করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাটির উপরে এটি লাগাতে হবে। এই মাথাগুলো বের করে দিলে একটা পাশকাঠিও আর নষ্ট হবে না। এভাবে মাটির ভিতরে বসিয়ে দেবেন, একটা পাশকাঠিও নষ্ট হবে না। এখন ভালো সময়, ভাদ্র মাস, এখনও গাড়া যাবে। এটা সাধারণত 12 মাসই লাগানো যায়, তবে জল যেন জমিতে বেঁধে না থাকে।
জল যদি জমে যায় তাহলে কিন্তু সেখানেই ঘাসগুলো পচে যাবে। এমন জায়গা কাটতে হবে সেখানে যেন জল না জমে, জল কেটে দিলে যেন বের হয়ে যায়, এরকম জায়গাতে আপনারা এই ঘাসগুলো লাগাবেন। তাহলে দ্রুত মোটামুটি 45 দিনের মধ্যেই একটা কাটা দেওয়া যাবে। যখনই 45 দিন হবে গাছগুলো বেশ বড় হবে, তখন সেগুলো কেটে দিলে একটা জায়গা থেকে অসংখ্য কুশি নেবে। আপনি একটা গাছের কেটে দিবেন, দেবেন এখান থেকে আরও 5টা 6টা 8টা করে পাশকাঠি বের হবে। এভাবে আপনারা এই কাটিংগুলো সংগ্রহ করে জমিতে লাগান, তাহলে আপনাদের শখের ফার্মে ঘাসের অভাব হবে না। বেশি না, আপনারা মোটামুটি 8 থেকে 10 কাঠা জমিতে ঘাসের ব্যবস্থা রাখবেন। 5 কাঠাতে রাখবেন এই নেপিয়ার ঘাস, আর 5 কাঠাতে রাখবেন অন্যান্য ঘাস চাষের ব্যবস্থা, যেমন ধনচে চাষ, তারপর আলফা ঘাসের চাষ। এই শীতকাল পড়ছে, এখন আলফা ঘাসের চাষ করা যাবে সুন্দর। সেই ঘাসটিও ছাগলে খুব খায়, খুবই প্রোটিনযুক্ত উপকারী ঘাস। সেই ঘাসগুলো আপনারা লাগাতে পারবেন। এই এখন শীতকাল পড়ছে, এই আলফা ঘাস লাগাতে পারবেন জমিতে। অথবা কিছুটা ভুট্টা করে নেবেন। ভুট্টা ছাগলের খুবই প্রিয় খাবার। খড় খাওয়াতে গেলে ভুট্টার অবশ্যই খুব প্রয়োজন আছে। আপনারা আধা বিঘা জমিতে ভুট্টা চাষও করবেন, তাহলে মোটামুটি আপনাদের বছরে 50,000 টাকা কোনো ব্যাপারই না। একটা ছাগল দিয়ে শুরু করুন, 2টো মা ছাগল দিয়ে শুরু করলেও অসুবিধা নেই। আপনারা শুরুটা আগে করুন, আর একটু জমি ছাগলের ঘাসের জন্য রেখে দিন। 2 বছর পরে এর ফলটা পেতে শুরু করবেন। খুবই একটা লাভজনক এই ছাগল পালন। গরু বা অন্যান্য যে পশু পালন করা হয় তার চেয়ে খুবই লাভজনক, এবং অল্প জায়গাতেই এই ছাগল পালন করা যায়। তাই আপনাদের জন্য মাঝে মাঝে এই ভিডিওগুলো করি, হয়তো আপনাদের কিছুটা হলেও উপকারে লাগতে পারে। এই পাশকাঠিগুলোকে, নেপিয়ার ঘাসের এই কাটিংগুলোকে আপনারা জমিতে লাগান। এখনই লাগানো যাবে, খুবই ভালো সময়। হালকা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, হালকা রস আছে, দ্রুত পাশকাঠিগুলো বের হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এটা যেন কখনো জলের নিচে চলে না যায়। জল বাঁধা জমিতে এটা লাগানো যাবে না, হালকা একটু উঁচুতে লাগাতে হবে। আর বর্ষার পরে আপনারা জল বাঁধে এরকম জমিতেও লাগাতে পারবেন, তাহলেও হয়, কিন্তু গাছগুলো বড় হওয়া চাই বর্ষা আসার আগে আগেই। সেটা যদি জলের নিচে চলে যায় তাহলে কিন্তু পচে যাবে। ঘাস যদি জলের উপরে থাকে তাহলে এই ঘাস সহজে মরে না। খুবই শক্তিশালী ঘাস এবং খুবই লাভজনক এই ঘাস চাষ। অল্পতেই 3-4টা ছোপা নিয়ে আসলে না, 4টা মা ছাগল সাথে আরও 8-10টা বাচ্চা সহ ওদের পেট ভরে যাবে সারাদিনে। আর খড় তো খাওয়াবেনই, খড়ের ভিডিওটি দেখবেন, আমি কিভাবে খড় খাওয়াই ছাগলকে, খড়ের ভিডিও করে রেখেছি, সেটা দেখবেন। তো বন্ধু, আজকে এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিয়ে সাথে থাকবেন, যাতে ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।